হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার সন্তান কি বই খুলে মাত্র 5 মিনিট পড়েই বলে আর ভালো লাগছে না, কিন্তু মোবাইল হাতে দিলে 1 ঘন্টা কিভাবে চলে যায় সেটা সে নিজেও বুঝতে পারে না? এমনটা কি হয়? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার সন্তান অলস নয়, হয়তো তার পড়াশোনার পদ্ধতিটাই ভুল। আর আশ্চর্যের বিষয় হলো, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য প্রতিদিন 3 ঘন্টা পড়তে বসানো জরুরি নয়, বরং মাত্র 4টি ছোট অভ্যাস শিশুর পড়ার পরিবেশ, মনোযোগ এবং শেখার ধরনকে অনেক বেশি কার্যকর করে তুলতে পারে। আজকের 4 নম্বর অভ্যাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ বাবা মা এই ভুলটাই করেন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বারবার শিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার বিষয় হিসেবে দেখেননি। ওনার শিক্ষা ভাবনায় শেখা, চিন্তা, সৃজনশীলতা এবং জ্ঞান এই বিষয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত। ওনার একটি বক্তব্যে শৈশবকে মানুষের জীবন গঠনের ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে এবং লার্নিং থেকে ক্রিয়েটিভিটি থেকে থিঙ্কিং এবং থিঙ্কিং থেকে নলেজের কথা বলা হয়েছে। তাই আজ আমি আপনাদেরকে শুধু বলবো না বাচ্চাকে বেশি পড়ান, বরং বলবো বাচ্চাকে এমনভাবে শেখার অভ্যাস করান যাতে সে নিজে থেকেই পড়তে বসতে চায়। চলুন তাহলে জেনে নিই সেই 4টি অভ্যাস। প্রথম অভ্যাস, পড়তে বসো নয়, আজ কি শিখবে এই অভ্যাস করুন। বেশিরভাগ বাড়িতে পড়ার সময় কি হয়? মা বলেন যাও পড়তে বসো, পড়ার সময় হয়েছে। বাবা বলেন হোমওয়ার্ক শেষ করেছো। কিন্তু শিশুকে খুব কমই জিজ্ঞেস করা হয় আজ তুমি কি জানতে চাও। এই ছোট পরিবর্তনটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ পড়াশোনাকে যদি শুধু বাধ্যতামূলক কাজ হিসেবে দেখানো হয় তাহলে শিশুর কাছে বই হয়ে যেতে পারে চাপ। তাই পড়ার আগে 30 সেকেন্ডের একটি প্রশ্ন করুন, আজকের পড়া থেকে তুমি কোন একটা জিনিস বুঝতে চাও। যেমন আজ বিজ্ঞান পড়বে, কিন্তু বলো তো বৃষ্টি কেন হয়। অথবা আজ গণিত করবে, তুমি কি মনে করো এই অঙ্কটা অন্যভাবে করা যায়। এতে পড়া শুধু মুখস্থ করার কাজ থাকে না, শিশুর মধ্যে প্রশ্ন করার অভ্যাস তৈরি হয়। ডক্টর কালাম স্যারের শিক্ষা ভাবনার সঙ্গেও এই ধারণাটি সামঞ্জস্যপূর্ণ। শিক্ষা শুধু তথ্য গ্রহণ নয়, চিন্তা এবং সৃজনশীলতার সঙ্গে যুক্ত। প্রতিদিন পড়ার শুরুতে শিশুকে মাত্র একটি প্রশ্ন করতে দিন, কোয়েশ্চেন ফার্স্ট, স্টাডি নেক্সট। এই ছোট রুটিনটি পড়াকে অনেক বেশি অ্যাক্টিভ করে তুলতে পারে। 2 নম্বর অভ্যাস, লম্বা সময় পড়া নয়, ছোট ফোকাস মিশন দিন। আমি আগেও এই বিষয়ে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি। আপনি যদি বলেন 2 ঘন্টা পড়বে, শিশুর মাথায় প্রথমেই আসে এতক্ষণ কিভাবে পড়বো। এর বদলে বলুন আগামী 20 মিনিট শুধু এই একটি কাজ, যেমন 20 মিনিট বাংলা পড়া, 5 মিনিট বিরতি, 20 মিনিট গণিত, 5 মিনিট বিরতি, এরপর আবার 20 মিনিট বিজ্ঞান। এখানে লক্ষ্য হলো শিশুকে ঘন্টা পর ঘন্টা চেয়ারে বসিয়ে রাখা নয়, লক্ষ্যটা হলো এক সময়ে একটি কাজ। আর পড়ার সময় টেবিলে শুধু প্রয়োজনীয় বই খাতা রাখুন। মোবাইল, গেম, টিভি কিংবা অপ্রয়োজনীয় নোটিফিকেশন যতটা সম্ভব দূরে রাখুন, কারণ মনোযোগকে শুধু ইচ্ছা শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। পরিবেশও খুব গুরুত্বপূর্ণ। শিশুদের সাস্টেইনড অ্যাটেনশন বাড়ানোর বিভিন্ন ইন্টারভেনশন নিয়ে একটি সিস্টেম্যাটিক রিভিউতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মাইন্ডফুলনেসের কিছু সম্ভাবনাময় ফল পাওয়া গেলেও গবেষণার মান এবং ফলাফলের ভিন্নতা ছিল। অর্থাৎ কোনো একটি ম্যাজিক ট্রিক সবার জন্য নিশ্চিতভাবে কাজ করে এমন কোনো প্রমাণ নেই। তাই আমাদের লক্ষ্য হবে ছোট, বাস্তবসম্মত ফোকাস সেশন। 3 নম্বর অভ্যাস, পড়ার মাঝখানে ব্রেইন রিসেট দিন। এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাবা মা মনে করেন বাচ্চা যত বেশি সময় চেয়ারে বসে থাকবে তত বেশি পড়বে, কিন্তু দীর্ঘ সময় একটানা বসিয়ে রাখাই সবসময় সেরা কৌশল নয়। পড়ার মাঝে ছোট মুভমেন্ট ব্রেক দিন, যেমন একটু হাঁটা, পানি খাওয়া, স্ট্রেচিং, জানালার কাছে দাঁড়ানো, 2 থেকে 5 মিনিট হালকা মুভমেন্ট। একটি সিস্টেমেটিক রিভিউতে ক্লাসরুম বেসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন্টারভেনশনস শিশুদের অ্যাটেনশন এবং অন টাস্ক বিহেভিয়ারের উপর উপকারী প্রভাবের সম্ভাবনা দেখিয়েছে, যদিও গবেষণাগুলোর মধ্যে অনেক পার্থক্য ছিল। অর্থাৎ ব্রেক মানেই সময় নষ্ট নয়, সঠিক ব্রেক হতে পারে আবার মনোযোগ ফিরিয়ে আনার একটি উপায়। একটি সহজ নিয়ম আপনাদের সাথে শেয়ার করি, ফোকাস, তারপরে মুভ, তারপরে আবার ফোকাস। শিশুকে সারা দিন বসিয়ে রাখবেন না, তার মস্তিষ্ক এবং শরীর দুটোকেই শেখার অংশ বানান। 4 নম্বর অভ্যাস, সবচেয়ে শক্তিশালী অভ্যাস এটি, আজ কি শিখলে 3 মিনিটের একটি রিকল। এটাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস। ধরুন আপনার সন্তান 30 মিনিট বিজ্ঞান পড়েছে, তারপর আপনি বললেন বই বন্ধ করো, এখন আমাকে বোঝাও তুমি কি শিখলে।
এখানেই আসল পরীক্ষা। বই দেখে পড়া আর বই বন্ধ করে নিজের ভাষায় মনে করা এক জিনিস নয় কিন্তু। তাই প্রতিদিন পড়া শেষে শিশুকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আজকের পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? দ্বিতীয় প্রশ্ন, তুমি এটা তোমার বন্ধুকে কিভাবে বোঝাতে? তৃতীয় প্রশ্ন, এর সঙ্গে বাস্তব জীবনের কোনো উদাহরণ দিতে পারো? শিশু যদি আটকে যায় তাকে বকা দেবেন না, বলবেন চলো আবার একবার খুঁজে দেখি। কারণ ভুল উত্তরকে অপমানের কারণ বানালে শিশু প্রশ্ন করতে ভয় পেতে পারে, আর ভুলকে শেখার অংশ হিসেবে দেখালে সে নিজে চিন্তা প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে। ঘুমকে পড়াশোনার শত্রু ভাববেন না। একটি বিষয় অনেক বাবা মা ভুলে যান, রাত জেগে বেশি পড়লেই বেশি শেখা হবে, এমন কিন্তু নয়। শিশুর পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ। শিশুদের ঘুম বাড়ানোর ইন্টারভেনশন নিয়ে একটি সিস্টেম্যাটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসে, বিশেষ করে আর্লিয়ার বেড টাইমের ইন্টারভেনশনে ঘুমের সময় বাড়ার উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে। তাই পরীক্ষার আগে রাত 1টা পর্যন্ত পড়ো, এর বদলে শিশুর নিয়মিত ঘুমের রুটিন ঠিক রাখার চেষ্টা করুন। কারণ পড়াশোনার জন্য শুধু বই নয়, ঘুম, মুভমেন্ট, এনভায়রনমেন্ট, লার্নিং স্ট্র্যাটেজি সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার সন্তান যদি আজ 30 মিনিটও মন দিয়ে পড়তে না পারে, তাকে বলবেন না তুমি কিছুই করতে পারবে না, বরং বলুন আজ 10 মিনিট চেষ্টা করি, কাল 15 মিনিট করব। কারণ একটি শিশুর আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না, ছোট ছোট সফলতার মধ্য দিয়ে তৈরি হয়। আজ যদি সে একটি অঙ্ক নিজে সমাধান করে, তার প্রশংসা করুন। আর যদি সে বই বন্ধ করে নিজের ভাষায় কোনো একটি বিষয় বোঝাতে পারে আপনাকে, তার প্রশংসা করুন। আর যদি সে মোবাইল দূরে রেখে 20 মিনিট পড়ে, সেটাও কিন্তু একটি সাফল্য। মনে রাখবেন, আপনার সন্তানকে শুধু ভালো ছাত্র বানানোই লক্ষ্য নয়, লক্ষ্যটা হলো তাকে এমন একজন মানুষ বানানো যে প্রশ্ন করবে, চিন্তা করবে, ভুল থেকে শিখবে এবং নিজের জ্ঞান দিয়ে নতুন কিছু তৈরি করার সাহস রাখবে। এটাই ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের শিক্ষা ভাবনার মূল চেতনার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। তাই আজ থেকেই 4টি অভ্যাস শুরু করুন। পড়ার আগে একটি প্রশ্ন, ছোট ফোকাস মিশন, মাঝখানে ব্রেন রিসেট এবং পড়া শেষে 3 মিনিট রিকল। সব সময় মনে রাখবেন, শিশুকে ঘন্টা পর ঘন্টা বইয়ের সামনে বসিয়ে রাখা শিক্ষার প্রমাণ নয়। শিশু কতটা বোঝে, ভাবে এবং নিজের ভাষায় বলতে পারে, সেটাই আসল শিক্ষা। আজকের ভিডিও থেকে যদি একটি কথাও আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন আমার সন্তান পারবে। আর ভিডিওটি সেই বাবা মায়ের কাছে শেয়ার করুন যিনি প্রতিদিন সন্তানকে পড়তে বসাতে গিয়ে চিন্তায় পড়ে যান। কারণ কখনো কখনো একটি ছোট অভ্যাসই একটি শিশুর পড়াশোনার পুরো গল্পটাই বদলে দিতে পারে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।